স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকার রাজপথে সহপাঠীদের সঙ্গে রক্ত ঝরান রোমানা খান। সেই রোমানা খান ও তার পরিবার এখন ঘরছাড়া। 2021 সালে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার প্রাসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে 21 শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সুরজাত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত 5 আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগের নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সুরজাত আলীর ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে হামলা চালানো হয়। সবকিছু তছনছ করে রোমানার একাডেমিক কাগজপত্র লুট করা হয়। আমি রোমানা ইডেন মহিলা কলেজের একজন সাধারণ শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমিও যুক্ত ছিলাম। আমাদের পাশের প্রতিবেশী সুরজাত আলীর ছেলে আতিকুল শেখ, সে হচ্ছে শ্রমিক লীগের নেতা। স্বৈরাচার সরকার পতনের পরে আমাদের বাসায় এসে 5 আগস্ট অতর্কিত হামলা করে। তখন আমরা 999-এ ফোন দেই, অন্যান্য পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমরা যোগাযোগ করতে পারি নাই। তখন কোনো ডিফেন্স ছিল না বাংলাদেশে। 8 আগস্ট বাংলাদেশে যখন সেনাবাহিনী মোতায়েন হয়, আমাদের বাসায় 18 জন সদস্য বিশিষ্ট একটা সেনাবাহিনীর টিম আসে, আমাদের সবাইকে বাসা থেকে উদ্ধার করে এবং যে বেকু দিয়ে ওরা আমাদের বাড়ির সামনের ফলজ গাছ রাস্তা কেটে ফেলছিল, ওইগুলো আবার ঠিক করে দিয়ে যায়। এভাবে চলতে থাকে। তো আমরা এর মধ্যে একটা ফৌজদারি মামলাও করি তাদের বিরুদ্ধে। মামলা ঠিক পরপরই ওরা আমাদেরকে আমরা কেন সেনাবাহিনী এনেছি, কেন আমরা পুলিশের সহায়তা নিলাম, সেজন্য আমাদেরকে দ্বিতীয় দিন 17 আগস্ট অতর্কিত হামলা করে। পরবর্তীতে আমরা আবার একটা জিডি করি। জিডিটা অলরেডি মামলায় পরিণত হয়েছে। তো ওইটার পরেও হইলো যে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে, নাহলে আমাদের বাড়িঘরের কিছু জমি ওদেরকে টাকা ছাড়াই লিখে দিতে হবে। এই মর্মে আমরা এখানে থাকতে পারবো। রোমানার পরিবারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিত থাকতে জোরালো আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। 200 মানুষ ভাঙচুর করিয়া সব লয়ে গেছে আমার বাড়িতে। জমিন কয় করে কালো এটা দেয়ালটা আমাদের দেয় না, দেখে আর গায়ের নিব গান করে মাঠে লাগবে। বাড়ি তুললেও কেন চাক্কা মিলে মারে, মার দূর করে, তারপর অনেক সমস্যা দেখায়। ঘরের মধ্যে আবার বাড়ি ফালায় আইসা আতিকুল ওই যে খালেক মিস্ত্রি ধরে বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা সাঙ্গা ব্যাগ নিছে গা। আতিকুলে খালেকরা খুব মারধর করছে। মারধর কইয়া ধরে বাড়িতে সরঞ্জাম মাছি কেউটা নিয়েছে গা। তবে অভিযোগের বিষয়ে সুরজাত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর উপর দায় চাপান। আর পুলিশ বলছেন রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারেন, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। না, এটা মিথ্যা, এগুলি অপহরণ না, এগুলি মনে বুঝেন তারা তো অন্য লাইনে চলে। আমাদের এলাকাতে যেখানে তারা কি ধরনের চলাচলে বুঝছেন, তারা কিন্তু অন্য লাইনে চলে। আমাদের না এলাকাবাসী মনে বুঝুন তার বাপের সময় বাড়ি হাইরা গেছে, এলাকাবাসী বাড়ির মধ্যে গেছেন তার বাপের ধরতো বুঝছেন। আমরা তো পুলিশ যাচ্ছে দেখতেছে, কোনো সমস্যা নাই। তো যদি নিজে তালা মেরে বসে থাকে তো সেটা আমার কিছু বলার নেই। না, এটা ততটা সঠিক না। তারা মানে বাড়িতে আসতেছে যাচ্ছে, কেউ আসতেছে না, এটা তাদের বিষয়। আমি তাদেরকে বলছি আপনারা বাড়িতে আসেন, যদি কেউ এটা আপনাদেরকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমি তাদের বিরুদ্ধে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় সমন্বয়ক রোমানা খানের পরিবারের পক্ষ থেকে 3টি এবং সুরজাত আলীর বাদী হয়ে 1টি মামলা করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।